আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ব্লগ। তো বিয়েবাড়ির ব্লগ দিব বলেছিলাম। গতবার তো হলুদের ব্লগটা দিয়েছিলাম, এবার বিয়েবাড়ি। এই দেখেন রাতের বেলায় রান্নাবান্না শুরু হয়ে গেছে। তো সকালের দিকে হচ্ছে যে আমার মেয়েকে হচ্ছে মেহেদি দিয়ে দিচ্ছিল। ওইখানে যারা বিয়ে খেতে আসছে, মেয়েগুলো অনেক ভালো। হচ্ছে যার বিয়ে ছিল তার হচ্ছে ফ্রেন্ড ছিল ওরা। তো ওয়েদারটাও তো অনেক বেশি গরম ছিল, বললামই যে ওর গরমের সময় বিয়ে হয়েছে, ওয়েদারটা অনেক বেশি গরম ছিল। তো এই যে রান্না বান্নার প্রস্তুতি চলতেছে। গ্রামে হচ্ছে যে সব সময় রাতের দিকে বাটাবাটি কাটাকাটি যা যা করার ফ্রাই ট্রাই সব কিছু করে ফেলে। তো সকালের দিকে হচ্ছে যে মাছের ভর্তা বানাচ্ছিল, আর হচ্ছে যেই সালাদ কাটাকাটি যেটা যা বাকি কাজগুলো করতেছিল সবই করতেছিল আর কি। তো এটা হচ্ছে বরযাত্রীর জন্য অ্যারেঞ্জমেন্ট চলতেছে। তো আলহামদুলিল্লাহ, মানে আমার চাচা শ্বশুর যতটুকু মানে চেষ্টা করছে ভালোই করছে। মানে অনেক চেষ্টা করছে। গ্রামে মানে এরকম বিয়ে খুব কমই হয়, তো উনি চেষ্টা করছে, বাট বাবুর্চিটা তেমন একটা ভালো ছিল না, যার কারণে ওরকমভাবে একদম ফিডব্যাকটা উনি ভালো পায় নাই। তো আমরা হচ্ছে সকালে উঠে নাস্তা খেয়ে একটু হাঁটাহাঁটি করতে বেরোইছিলাম। আমার হাজব্যান্ড আবার দেখাচ্ছিল নতুন নতুন গাছ লাগাইছে। এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনে পুকুর পাড়টা। আমরা প্রায় টাইমে এখানে গেলে আর কি গোসল করি। এখানে অল্প পানি থাকলে আমরা নামে অনেক মজা পাই। তো এই যে একটা আমার চাচা শ্বশুরের একটা গরু আর কি ফাতিয়া দেখে মজা পাইছে, বেবি গরু। তো উনি ছোটো থাকতে এটা আনছিল। তো ওই গরুটা এখন অনেক বড় হয়ে গেছে, আর উনিও মারা গেছে, দেখে যেতে পারে নাই। গরুটাকে কেনার পর তার কিছুদিন পরে আর কি উনি মারা যায়। তো এই যে ফাতিয়াকে রেডি করে দিছি, গরমের মধ্যে গোসল টোসল করে একদম আমরা একদম পুরো ভূত হয়ে গেছি, এতটা গরম পড়ছে। তো এই যে ফাতিয়াকে রেডি করে বললাম যে আম্মু তুমি চুলগুলো খোলায় রাখো, ভিজা চুল আবার বাঁধলে দেখা যায় প্রবলেম হয়ে যায়। দেন এই যে জামার জন্য খাসি করছে, বাট যে বাবুচিটা করছে উনি অ্যাকচুয়ালি ভালো করে করতে পারে না। খাসির অবস্থা একদম পুরো 12টা বাজায় ফেলছে। খাসির ভেতরের জিনিসপত্র, উপরে জিনিসপত্র কিছুই ছিল না। দেন হচ্ছে বরযাত্রী চলে আসছে, এই যে ওর ফ্রেন্ডরা, মানে যে কনের ফ্রেন্ডরা হচ্ছে যে ওদের জামাইকে আর কি বের করতেছে। তো জামাই বের করে গেট ধরবে, একটা মজাই আলাদা। তো ওই টাইমটায় হচ্ছে যে আমি ছিলাম না, আমি ড্রাইভারকে বলছিলাম আমাকে একটু ভিডিও করে দেন, আমি এই ঝামেলার মধ্যে যাব না। আর যেহেতু আমি বড় ভাবি আর আমাকে গেলে মানায়ও না, তো আমি হচ্ছে যে এই ভিডিওটা হচ্ছে আমার ড্রাইভারই করছে। ড্রাইভার আমার জন্য করে নিয়ে আসছে যে আপু আপনি যান, এই ঝামেলার মধ্যে ভিড়ের মধ্যে আপনার দাঁড়ানোর দরকার নেই, আপনি দূরে গিয়ে দাঁড়ান, আমি হচ্ছে যে করে নিয়ে আসতেছি। তো মাশাআল্লাহ মোটামুটি ভালোই অনেকক্ষণ ভিডিও করছে। দেন ওর হচ্ছে গেট ধরা নিয়ে অনেক ঝামেলা করতেছিল, অনেক মজা করতেছিল। এটা হচ্ছে বিয়ের সবচেয়ে আনন্দই হচ্ছে গেট ধরা। তো এটা হচ্ছে যে ছোট ছোট শালিগুলা গেট ধরছে। গেট ধরে কত নিচে আমি জানি না অ্যাকচুয়ালি। তো গেটের টাকা নাকি আগেই হচ্ছে দিয়ে দিছিল। তো ওরা হচ্ছে এক্সট্রা টাকার জন্য আর কি দাঁড়াইছে। তো এই যে নামাচ্ছে, নামায় গেট ধরবে, তারপরে হচ্ছে যে আমার কাছ থেকে কত টাকা নেয় আল্লাহ জানে। যাই হোক, এটা হচ্ছে যে যেহেতু এটার ভাগ আমি পাবো না, এখান থেকে দাঁড়ায় আমার লাভ নাই। তো এই যে জামাই মাসাল্লাহ, ওরা হচ্ছে যে ঢাকাতেই থাকে, আর গ্রামে আর কি বিয়ে করছে। তো গ্রামেই ছিল। তো সবাই বরণ করতেছিল, অনেক ঝামেলা ঝামেলা করতেছিল। এটা হচ্ছে মজা, তো সবাই মজা করতেছিল। আর আমার ড্রাইভার এগুলো অনেক মজা পায়, তো ভিডিও করতেছিল একদম। আর ভাই যেই গরম, সবাই বলতেছিল যে জামাইরে ছেড়ে দাও, আগে এখান থেকে বাঁচি, এতটা গরম। ভাই পুরা গরমে অবস্থা খারাপ হয়ে গেছে। তো তারপরও গ্রামের বিয়েতে ওরা অনেক এনজয় করে, যেটা আমাদের ঢাকা অ্যাকচুয়ালি আমরা পারি না বা পাই না। ঢাকার বিয়েতে দেখা যায় নাচ গান যা হয় গ্রামে ও তাই হয়, সেমই হয়। এখন দেখলাম গ্রামে অনেক আপডেট, শহরের চেয়ে গ্রামে অনেক ভালো হয়, অ্যারেঞ্জমেন্ট হয়। আমার গ্রামের বিয়ে সম্পর্কে তেমন একটা আইডিয়া ছিল না, কারণ আমি কখনো গ্রামে তেমন একটা বিয়ে খাই নাই, আর তেমন একটা যাওয়াও হয় নাই। আমি গ্রামে বিয়ে হলে খুব কম যেতাম, মানে দেখা যায় মামা চাচা যদি থাকে তাহলে হয়তো বা যাওয়া হইতো, বাট অন্য কারো বিয়েতে তেমন একটা যায়নি। তো এই যে সবাইকে ঢুকতে দিচ্ছে শুধু জামাই বাদে। দেন ওরা অনেক মজা সজা করলো আর কি। তারপরে হচ্ছে লাস্টে হচ্ছে কত টাকা দিয়ে গেট ছাড়ছে জানি না। তারপরে গেট ছেড়ে তারপরে ওরা ওখানে যে চোখের মধ্যে হচ্ছে যে স্প্রেটা গেছিলো জামাইয়ের, পরে আর কি চোখ মুছে টুছে দেন আর কি বলতেছে যে ভাই দিয়ে দে, আমি ছেড়ে দে আমাকে, আমি কাইন্দা বাঁচি। তারপরে হচ্ছে গরমে দাঁড়াতে পারতেছিল না। দেন ওখানে হচ্ছে যে সবাই এসে বলতেছিল আমাদের ঢুকতে দাও, জামাইয়ের আটকায় রাখো। পরে হচ্ছে যে ওরা ঢুকতেছিল সাইড দিয়ে, আর ওরা জামার সাথে বার্গেনিং করতেছিল।
তো হাত ধোয়ানোর সময় মোটামুটি অনেক বার্গেনিং করছে, দেখা যায় ওরা ছাড়তেছিলই না। আর জামাই বলতেছে ভাই গরমের মধ্যে আমারে ছাইড়া দাও, তোমাদের যা টাকা পয়সা দেনা পাওনা সব আমি আগেই বুঝাই দিছি। এই তো এটার ভয়েসটা আমি দিতে পারতাম, বাট দেখা গেছে যে অনেক অনেক চাও চাও চিল্লাচিল্লি, যার কারণে হচ্ছে ভয়েসটা আমি দেই নাই। তো আমিই ভয়েস দিলাম, আমারটাই শুনেন আর কি, আর কি করবেন। তারপরে হচ্ছে অবশেষে জামাইকে ঢুকতে দেওয়া হচ্ছে। ছোট ছোট শালি থাকলে আসলেই জ্বালা, ওদের বুঝাইতেও পারতেছিল না যে ভাই আমার ঢুকতে দাও। তারপর অবশেষে জামাইকে ঢুকতে দিছে আর কি, অনেক কিছু করার পর দেন হচ্ছে জামাইরে খাইতে খাইতে খাওয়া দাওয়ার, এটা হচ্ছে খাওয়া দাওয়ার পরে খাওয়া দাওয়ার টাইমে হচ্ছে যে আমরা ছিলাম না, না বলতে আমরা ঘরেই ছিলাম। ভাই এত গরম ছিল, আমরা ঘর থেকেই বের হইনি, ঘরে একদম স্টক হয়েছিলাম আর কি। তো যাই হোক, এটা হচ্ছে যে ওদের আত্মীয় স্বজন যারা যারা ছিল, আমাদের আত্মীয় স্বজন যারা যারা ছিল সবাইকে খাচ্ছিল, যে জামাইয়ের খাওয়ার ভিডিও আছে দেখি কে আমি করছিলাম নাকি মনে হয়, খেয়াল নাই। আছে জামাই জামাই কিছুই খাইতে পারে নাই ভাই, এত গরম, আমরাও কিছু খাইতে পারি নাই, জামাই তো আরও খাইতে পারে নাই, এমন একটা অবস্থা। তো যাই হোক, খাবারগুলো হচ্ছে যে পুরাই সব অনেক খাবার ওয়েস্ট গেছে, এ হচ্ছে প্রবলেম। তারপরে হচ্ছে যে এখানে হচ্ছে কাবিন পড়ানো হচ্ছিল, ছেলের কাবিন পড়ানোর পরে হচ্ছে মেয়ের কাছে যাচ্ছিল। তো কাবিন টাবিন পড়ানোর পরে এখন হচ্ছে যে যাওয়ার পালা। দেন হচ্ছে ছেলেদের বাড়ির জন্য কিছু জিনিসপত্র দিয়ে দিচ্ছিলো, এগুলোর মধ্যে সব পিঠা পায়েস খাবার দাবার যা যা ছিল সব, মানে গ্রামের যেই নিয়ম আর কি, খাবার দাবার সব দিচ্ছিল। দেন মেয়েটাকে নিয়ে আসলো বাইরে, এই যে বিদায়ের বেলা। তো এই এই জিনিসটা অনেক কষ্টের, এই যা হচ্ছে কনে। তো ওকে হচ্ছে যে নিয়ে আসছে, এখন চলে যাবে এই আর কি। তো এটাই ছিল ভিডিও, বিয়ের ভিডিও। বিয়ের ভিডিওতে তেমন কিছু নাই, এই তো কান্নাকাটি করবে, এই তো আমরা হচ্ছে যে অনেক কষ্ট লাগতেছিল। একটা মেয়ের বিয়ে হয়ে গেলে যে কত একটা সমস্যা, মানে সমস্যা কি, বিয়ে তো সবারই হয়, বাট এই টাইমটা, বিদায়ের টাইমটা অনেক কষ্টের, অনেক কষ্টের অ্যাকচুয়ালি। যে যাচ্ছে সে অ্যাকচুয়ালি বুঝতে পারতেছে না সে কই যাচ্ছে, নতুন একটা পরিবেশে নতুন একটা জায়গায়। এই তো অনেক কান্নাকাটি করতেছিল, তারপরে সবাই বুঝাচ্ছিল। দেন হচ্ছে ও চলে গেল, আর আমরাও হচ্ছে ওকে সামনে পর্যন্ত আগাই দিয়ে আমরা এই যে চলে আসছি। ফাতিয়া এমন জোরে দৌড়াইতেছে, আমি তো ভয় পাচ্ছিলাম যে পড়ে না যায় একদম। দেন এত গরম ভাই, আমার অবস্থা এত খারাপ, আমার মেকআপ গলে গলে পড়তেছিল, আর মুখ ভর্তি যত ব্রণ আছে সব বের হয়ে গেছে একদম। দেন হচ্ছে বিয়ে শেষ, আমরাও শেষ। আমরা হচ্ছে রাতের দিকে ঢাকায় রওনা দিছি আলহামদুলিল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ওই দিনটা একদম মানে খারাপ ছিল। তো আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।